অনেকেই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা তাদের মুখ দিয়ে সহজে আসে না। এটা আসলে নসিবের মামলা। এই জন্য আমি কোরআন শরীফতে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানে আরেকটা কিছু কথা বলি, একজন মানুষ আজীবন কলমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাদের দেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে ইসলাম নিয়ে। এখন অনেক স্লোগান দেখবেন তৌহিদি জনতা, কি নাম দে, এ ধরনের স্লোগান আছে না? আপনারা খুব সতর্ক। তৌহিদি জনতা মানে এরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে, এটাকে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এদেরকে তৌহিদি জনতা বলে। আমাদের স্লোগান হবে মুসলিম জনতা। কি বললাম? এই কথাগুলো মনে থাকবে। কোন জনতা? আমরা মুসলিম জনতা। মুসলিম জনতা বললে এখানে আল্লাহর তাওহীদ ওয়াহদানিয়তের স্বীকৃতি আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের স্বীকৃতিও আছে। তাওহীদি জনতা বললে এখানে রাসূল পাকের রিসালাতের কোনো আলোচনা নেই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি পার্থক্যটা বুঝে পারলেন? আমরা মুসলিম জনতা। আরো সবথেকে বড় মজার ব্যাপার হলো আল্লাহর নবী বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। বড় মজার বিষয় এখানে আমার রাসূল নবুয়তের জবানে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলেন হে নবী আপনি বলুন কি, নিশ্চয় আমি নবীর নামাজ, আমার কোরবানি, আমি নবীর নামাজ, আমার কোরবানি, আমি নবীর গোটা লাইফ, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে, লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নাই, ওয়া বিযালিকা উমিরতু, এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া আনা আফযালুল মুসলিমিন, আমি নবী সর্বপ্রথম মুসলমান। আমার নবী সর্বপ্রথম মুসলমান। কথা বলছে না কেন? আমার নবী আফযালুল মুসলিমিন, মুসলমানদের মধ্যে আমার রাসূল এক নম্বর। এই জন্য আমাদের স্লোগান হবে মুসলিম জনতা। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? আমাদের স্লোগান কি? তাওহীদি জনতা, এটা আমাদের স্লোগান নয়। মুসলিম জনতা। নবী বলছেন ওয়া আনা আফযালুল মুসলিমিন। আমার নবী কেটা বলছেন ওয়া আনা আফযালুল মুওয়াহহিদিন, এটা বলছেন না, ওয়া আনা আফযালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে যখন সর্বপ্রথম মুসলিম বলছেন, আমরা সেই নবীর অনুসারী। এর জন্য আমাদের স্লোগান হবে কি? মুসলিম জনতা। মুসলিম জনতা বললে এটা নবীর অনুসারী। আমি কি সহজে বুঝাতে পারলাম? এগুলো না বুঝলে কিন্তু সমস্যা হবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে নলেজে দিচ্ছি, তাওহীদি জনতা কারা হয়? আমার ভাইয়েরা, হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াবি 40 বছর বয়স
যেটা নবুয়তের দায়িত্ব, ঈসা আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পালন করার পরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। কারণ ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মালিক মাওলা, তুমি আমাকে রসুল বানিয়েছো, তুমি আমাকে আসমানি কিতাব দিয়েছো, ইনজিল কিতাব। আল্লাহ তুমি আমাকে অনেক মুআজিজা দিয়েছো, কিন্তু আল্লাহ আমি ঈসা আমার পক্ষ থেকে তোমার কাছে একটা নিয়ামতের জন্য দরখাস্ত করছি। আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার তোমার মাহবুব নবীর উম্মত হিসেবে কবুল করো। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কি হলো? কবুল হয়ে গেল। ঈসা আলাইহিস সালামের দোয়া যখন আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আল্লাহ ওনাকে রিসালতের যে দায়িত্ব দিয়ে, আসমানি কিতাব ইনজিল কিতাব দিয়ে, নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। দুনিয়াতে 40 বছরের মধ্যে এই নবুয়তের দায়িত্ব পালন যখন শেষ হলো, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। এখনো ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানের মধ্যে আছে। এখনো ঈসা আলাইহিস সালাম আছে তো? কোথায়? চতুর্থ আসমানে অপেক্ষা করছে। আল্লাহ কখন নির্দেশ দিচ্ছেন উনি চতুর্থ আসমান থেকে আবার এই জমিনের মধ্যে আসবে আমার দয়ার নবীর কলমা পড়ে আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আল্লাহু আকবার। আমরা কোন জাতি জানেন? ঈসা আলাইহিস সালাম আসবে না? কথা বলছেন না কেন? হাদিস একটা পড়েন, এটা বুখারীর হাদিস, মুসলিমে তো আছে। কালা, সবাই মহব্বত করে পড়তেছেন, অলস মন নিয়ে কেউ হাদিস শরীফ পড়বেন না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। আমার দয়াল নবী বলেন, উম্মত আচ্ছা বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? এ আমার উম্মত, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে যেদিন মরিয়মের ছেলে ঈসা আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমামুকুম মিনকুম, ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। আল্লাহু আকবার। ইমাম হবে তো, ইমাম হবে তোমাদের মধ্য থেকে। উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? আসলে ব্যাপারটা হলো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে তশরিফ আনবেন আমার নবীর উম্মত হওয়ার জন্যে। আল্লাহু আকবার। আমার আশ্চর্য লাগে যে এত বড় বড় 4 জন রসুলের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম, উনি সাহেবী কিতাব, আল্লাহ ওনাকে ইনজিল কিতাব দান করেছেন। এত বড় রসুল হওয়ার পরেও আমাদের দয়াল নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়াতে আসবেন। আমাদের সেই অনুভূতি আমাদের মধ্যে কি আছে? তাই বলেন তো, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে জমিনে আসবেন, কোন কিতাবটার হাতে থাকবে বলবেন? কেন ওনার এর আগে ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল কিতাব নাযিল করেছিলেন সেই কিতাব কি ঈসা আলাইহিস সালাম আবার নিতে পারবে? প্রাণ পিসাই ভাইরা, আজকে যে আল্লাহর কোরআন বাদ দিয়ে আজেবাজে মানুষের বই নিয়ে জীবন কাটাচ্ছেন, আল্লাহর বই আমাদের মধ্যে আছে?